বাংলাদেশে এক কুলাঙ্গার ছিল, বিশ্ববিখ্যাত এক কুলাঙ্গার ছিল। এই নারীর মতো বেহায়া রব মনে হয় এরপরে আর কাউকে বানায় নাই। এটা ছিল দীপুমণি। সে কোরবানি করতো না, জিলহজ মাসে কি করতো না? কোরবানি করতো না। জিলহজ মাসে কি করতো না? কোরবানি করতো না। কেন কোরবানি করতো না? পশু হত্যা। কিন্তু 15ই আগস্টে গরু জবাই করা ঠিক ছিল। 15ই আগস্টে কোরবানি করা কি ছিল বলেন? ঠিক ছিল। আল্লাহ মাফ করতো। একজনের গ্রেফতারি হওয়ার লাগে আমি বাইতুল্লাহতে বসে 10 রাকাত নামাজ মান্নাত করছি। আমি বাইতুল্লাহতে বসে আল্লাহ যেদিন গ্রেফতারি হবো আল্লাহ সেদিন 10 রাকাত নামাজ পড়ো। আলহামদুলিল্লাহ পরশু গ্রেফতার হয়ে গেছে। আমি তার লাগে এই পরিমাণ কইছি আল্লাহরে, আল্লাহ তারে এমপি বানায়ও না, আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কি আল্লাহ তোমার কইলাম কি, তুমি কইলা কি? তোমার কইছি দেখি আর তুমি কইলে কি? আল্লাহ বিশ্বাস করেন আমার কলজা ফাটি গেছে। যখন প্রথম নমিনেশন দিচ্ছে তখনই কলজা ফাটি গেছে। তো আল্লাহ দিও না, এই জলেমটা আল্লাহ দিও না। পরে হইতে হইতে এমপি হয়ে গেছে, উমা পরের সপ্তাহে মন্ত্রী হয়ে গেছে। আল্লাহ তোমার কইছিটা কি আর তুমি কইলেটা কি? আল্লাহ আমি যে কতজনের কাছে তার লাগে দোয়া চাইছি, ভাই একটু দোয়া করো, ভাই 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 উম্মতকে বাঁচাও, ভাই এই জলেম থেকে উম্মতকে বাঁচাও, এই জলেম থেকে উম্মতকে বাঁচাও। উম্মা এতে মন্ত্রী হয়ে গেছে। তো মাশাআল্লাহ পরশু ধরা খাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কি হয় বাকি যাজার সাজা যদি সারা সমস্ত অপরাধের সাজা দেয় দুনিয়া ধরবে না। অপরাধের সাজার জন্য কিয়ামত পর্যন্ত লাগবে। কি লাগবে বলেন? কিয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের সাজা হবে না। কিয়ামত পর্যন্ত সাজা দিলে অপরাধের কি হবে না? সাজা হবে না। তো অতএব সাজা এখানে কি? মুমিনের সাজা এখানে হবে অল্প, এখানে হবে কিছু, ওখানে হবে কিছু। আর কাফেরের সাজা এখানে অল্প, ওখানে কি পুরোটা। আর জালেমের সাজা না দিয়া আল্লাহ একজনকেও রেহাই দিবে না। বলেন কি বলছি বলেন? জালেমের সাজা না দিয়া আল্লাহ একজনকেও কি দিবে না। তো সাজা দিব কি দিয়া? মাজলুমকে কি দিবে? মাজলুমের লাভ কি? আল্লাহ ওরে ফিডেছেন, আমার লাভ কি? আমারটা আমারে দেন। ভেদা আগুন দিছে, তো আমার কি লাভ আছে? আমারটা আমারে দেন। যা ওরে নে কি দিয়ে দাও, আর তো নাই, তোর গুণে ওরে রেখে যা। হাদিসে পাকে আল্লাহ যেদিন আমরা এই হাদিস পড়ছি আমি খালি হাসি। আমি না হাদিসের আবারত পড়তেছি ওস্তাদের সামনে বসা। তো হুজুরকে ন খাইলে তুই হাসস কেন? চিরঙের শব্দ ছিল ন খাইলে, তুই হাসস কেন? আমি কি আল্লাহ আমারও যদি এখতিয়ার দেয় আমি যে কি পরিমাণ থুমু। আমার তোর গুণে রেখে আপনি কদ্দুর গুণে রাখবেন? আর বুঝেন নাই কথা মনে হয়। আপনি কদ্দুর রাখবেন? যদি তোমার গুণাটা ওখানে রেখে দাও কদ্দুর রাখবেন? আর আপনারা যদি তুমি ওর থেকে কিছু নেকি লয়ে এলো তা আপনি কদ্দুর নিবেন? তা একজনে যদি সব নেন বাকিরা কিনবে? একজনে যদি সব নিয়ে নেন তো বাকিরা কি করবে? তো নেকি তো 2-4 জনে দিছে আর শেষ। আর বাকিরা সব গুণা দিয়ে দিবে, কদ্দুর দিবেন। তখন মজাটা কেমন হবে? এই জন্য কাফেরের যাজার সাজা, মুমিনের যাজার সাজা, মুমিনের যাজার সাজা। যে বলে এই কোরবানি কি, এটা ঈমান আছে? তো ঈমান যদি না থাকে এরপরে জুমার নামাজ দাম আছে, এরপরে হজ। আমি মনে করতাম এই বেটি হিন্দু, আমি সবসময় মনে করতাম এই বেটি হিন্দু। একদিন দেখছি যে রাস্তাতে লেখা আছে আলহাজ, আলহাজ ডক্টর। তো আলহাজ যে বেটি ডক্টর হয়, যে বেটি কি হয় বলেন? ডক্টর হয়, অত সর্বোচ্চ শিক্ষিত মানুষ হয়। এই বেটি আবার পরীক্ষা পদ্ধতিতে এরকম ধ্বংস করে কেমনে? এই বেটি আবার পড়ালে এরকম ধ্বংস করে কেমনে? তাহলে বোঝা গেছে এদেরকে কোটি কোটি ডলার দিয়া এই সিদ্ধান্তগুলো দেয়া হয়েছে। এটা একদিনে 2 দিনে হয় না। এটা বিশাল বড় ষড়যন্ত্রের কি ছিল বলেন? অংশ ছিল। আমাদের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ সুন্দর করে দেয়, আবার সুন্দর করে দেয়। আমাদের ছাত্রদেরকে আবার আল্লাহ তাআলা পড়ার টেবিলে বসায় দেয়। বাড়ি থেকে মোবাইল দেখে দেখে লিখে আনবে 5 ঘন্টা। আচ্ছা বাড়ির যদি 50 ঘন্টাও দেখে দেখে লেখে, এই বাচ্চার ফিউচার কি হবে? আচ্ছা এটা কোনো কমন কথা, এটা কোনো সাধারণ আকল পৃথিবীতে কেউ কয়? এটা
কি? অর্থাৎ জাতি যেই পরিমাণ মূর্খ হবে এই পরিমাণ তাদের লাভ। এই জন্যই আল্লাহ ওই ছাত্রদের হাতে লাঠি তুলে দিয়া এদেরকে সর্বনাশ করছে। ছাত্রদের হাতে বাঁশ তুলল কি লেগা? তাদেরকে নাশ করার লেগা। আল্লাহ, আমি কেউ বাঁশের প্রতি আমরা বড় কৃতজ্ঞ। বাঁশের মাঝে মাঝে চুমু দিবেন, বাঁশের মাঝে মাঝে চুমু দিতে হইল। এই বাঁশের মধ্যে আল্লাহ কি ক্ষমতা রাখিয়ে দিছে? কি ভাই, বাঁশ তুলে দিছে তার হাতে? কোন ছাত্ররা? যাদেরকে নাশ করছে, যাদেরকে সর্বনাশ করছে, তাদের হাতে কি দিছে? বাঁশ। আর তাদেরকে করে দিছে কি? কি পরিমাণ সর্বনাশ দেখেন না। এদেরকে করছে, ওদের হাতে দিছে তুলে দিছে বাঁশ, ওদেরকে দিছে করছে নাশ। আরেক দলরে বানা দিছে পৌষ মাস। আরেক দল এখন কি করে? চাঁদাবাজি করে। এখন আর জি করতেন না। আরেক দলের কি বানাইছে? পৌষ মাস। এক দলের সর্বনাশ, আরেক দলের পৌষ মাস। আর ছাত্রকে হাতে বাঁশ, ওরে বেচারারা বাঁশ লইয়াছে, আর কিছু নাই। কি আল্লাহ আমাদের ছাত্রদেরকে মাঝে মাঝে ওদের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ওদের জন্য আমরা মাঝে মাঝে কৃতজ্ঞতা প্রকাশ। আমি কিন্তু ব্যক্তিগতভাবে একাকিত্বে আমি দোয়া করি যে আল্লাহ, এই বাচ্চাগুলো যারা ইমানের সাথে শাহাদাত বরণ করছে, আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এবং যারা আহত হয়ে আছে, ওই যে আমি পঙ্গুতে গেছি, এক ঝাঁক ছেলেরা আমার সাথে দেখা করতে আসছে। ওরা এক ঝাঁক আমার সাথে দেখা করতে আসছে, হাত নাই, পা নাই, পেট নাই, একজন এসে দেখাইতেছে। অনেক ছেলেরা দেখা করতে আসছে, আইসা বললে হুজুর আমাদের জন্য দোয়া করবেন। বারহাল এই বাচ্চাদের জন্য আমাদের দোয়া কান্না আসে, কারণ এরা একটুখানি, এদের কোরবানির বরকতে আমরা আজকে কিছু বলতে পারতেছি। এই যে একটুখানি বলতেছেন, এটা 5 আগস্ট আগে কইয়া চাইতেন। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে জুলুমকারীর দিকেই ফিরবে, জুলুমের সাজা আল্লাহ তাআলা ছাড়বেন না। মা ইয়াতরুকু মিনহু শাইআ, আল্লাহ তাআলা জালেমের রেজিস্টার থেকে এক জাররাও ছেড়ে কথা বলবেন না। কাফেরের আর মুশরিকের দিকে এক জাররাও তাকাবেন না, সোজা জাহান্নামে দিয়ে দিবেন। আর গুনাহগার মুমিনিন গুনাহগারকে বলবেন যাও মাফ। লেকিন জুলুমের রেজিস্টার এখানে ঢোকার জন্য আরেকটা রাস্তা বানাইছে। কি বানাইছে? ওই রাস্তাটা বানাইছে নখের মতো ফ্রেশ, একদম ফিস ডালা, বড় রাস্তা। তাই বলতেছি ভাই, এত সুন্দর রাস্তাটা থাকতে এই রাস্তাটা আনলো কা? এই রাস্তাটা আবার করে কি লিগা? হুজুর, এটা ছিল মূল রাস্তা, তো এই রাস্তাটা করতেছে জনগণের কষ্ট হবে, এই জন্য ওই রাস্তাটা আগে বানাইছে। ওটা যেটা বানাইছে বলতেছে হুজুর, এটা যেটা বানাইছে এটা 20 বছরও শেষ হবে না। 20 বছরে এটা ভাঙতো না, কিন্তু এটা বানাইছে টেম্পোরারি 3 মাসের লেগা। বুঝেন নাই কথা? এটা বানাইছে কয় মাসের লেগা? এটা বানাইছে টেম্পোরারি 3 মাসের লেগা। আমার মাদ্রাসার সামনে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা করছে ইদানিং। করছে কি দিয়া জানেন? আগের রাস্তাটা খুঁড়া আগের রাস্তাটা বিছাই দিছে। এখন কালকে দেখছি ফিস জ্বালিয়ে দিছে, সুন্দর। আপনাদের এই রাস্তা কি দিয়া করছে? বুঝলো না কথা? কি দিয়া করছে? আচ্ছা, এই রাস্তাটা কদিন টিকবো? কি ধারণা আপনাদের? এখন যাদের জন্য অর্থ বরাদ্দের সময় এই অর্থ বরাদ্দ দিছিল, এটা দিছিল বরাদ্দ। এবার বলেন এই রাস্তার পেছনে অংশ নিছে কারা কারা? সুইপার থেকে কোন পর্যন্ত বলেন? সর্বোচ্চ পর্যন্ত, সুইপার থেকে সর্বোচ্চ পর্যন্ত। এখন এই রাস্তা যে জাতীয় টাকা 6 বছর না টিকা, 3 বছর না টিকা, 6 মাস পরে ভেঙে গেল। 6 মাস পরে ভাঙ্গার কারণে যেই মা, গর্ভবতী মা এখানে কষ্ট পাইল, ওই মার কষ্টের পুরস্কারটা মা হাসরের ময়দানে কেমন নিবে? বুঝাতে পারলাম না। এবার কার কাছ থেকে নিবে? ব্রিকফিল্ডে যিনি 14 নম্বর ইট বানাইছে, উনিও তো এর অংশীদার। কথা বলে না। যিনি আমাদের এখানে একজন বড় ব্যবসায়ী আছে, ইটের ব্যবসায়ী, ওনারা আমি বলি নাই কোনো। আজ হিসাবে আপনাকে কই না, কি বলছি? আচ্ছা, যিনি ওই তেল ওই যে উপরে দিয়ে যেটা দেয়, এটার নাম কি?
এই তেলটা যিনি আমদানি করছে, আমদানি করে যে তেলের মধ্যে কেরোসিন দিয়ে 1 ড্রামের 10 ড্রাম বানাইছে, উনি কেমন পাবে? বুঝেন নাই কথা? তো কতজন পাবে? এই রাস্তার সাথে কতজনের সম্পর্ক আছে? হ্যাঁ, এবার কতজনের সওয়াব লয়ে লইব? এখন সওয়াব তো নাই। বুঝেন নাই কথা? সওয়াব তো কি? সওয়াব তো নাই। এবার কি করবে? এবার রব ঠিক করে দিবে, তোমার এই পরিমাণ গুনাহ ওর কাঁধে ঢেলে দাও। এবার কি পরিমাণ গুনাহ তার উপরে জমা হবে? এটাকেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জানো পৃথিবীতে সবচেয়ে বড় মিসকিন কে জানো? তোমরা কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় মিসকিন কে? সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল্লা লাইসা লাহু শাই, যার কোনো কিছুই নেই আমরা তাকে মিসকিন মনে করি, যার খাবারের জন্য কিছুই নেই আমরা তাকে মিসকিন মনে করি। রাসূল বলেন, না, এটা মিসকিন না, সবচেয়ে বড় মিসকিন হলো যে উহুদ পাহাড় বরাবর নেকি নিয়ে আসবে, ফা দরাবা, ও তারে মারছে, ওয়াসাতামা আহাদান, কাউকে গালি দিছে, ওয়ালাতামা আহাদান, কাউকে লাথি দিছে, কাউকে বকা দিছে, এই সব নিয়ে আসবে। আর এই সব নেকিগুলো তাদেরকে যখন বন্টন করে দেওয়া হবে, সে খালি হাতে জাহান্নামে চলে যাবে। এটা হলো সবচেয়ে বড় মিসকিন।